প্রফেসর ইউনূসকে আমরা, তিনি দেশের কৃতি সন্তান, দেশের গৌরব, আমরা তাকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছি, ভবিষ্যতেও দেব। কিন্তু তিনি আমাদেরকে আশাহত করেছেন। বিশেষ করে তিনি অসত্য কথা বলবেন এটা তো আমরা কখনো কল্পনাও করি না। তাও বলেছেন বিদেশে, জাপানে গিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এটা কি সত্য? 42টি দল তার সামনে গিয়ে বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। ফেব্রুয়ারি মাসে বিএনপির একটি প্রতিনিধি দলে আমিও ছিলাম। প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলেন সেদিন। আমার স্পষ্ট মনে আছে, আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে। 2-3 দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল। বাঁশের চেয়ে কঞ্চি লড়ো। তার যে এই যে কয়েকটা উপদেষ্টা বা সচিব টচিব আছে, প্রেস সচিব, এই সচিব ওই সচিব, কিংবা যাদেরকে কাউকে সচিবের মর্যাদা, কাউকে এই মর্যাদা ওই মর্যাদা দিয়ে তার আশেপাশে রেখেছেন, এরা তো মনে হয় যে প্রধান উপদেষ্টার চাইতেও বেশি রাজনৈতিকভাবে তারা পরিপক্ক। এদের বয়সই বা কত? আর একটি জিনিস, আমাদের এই যে ছাত্র সমাজ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রথম কাজ হলো লেখাপড়া সম্পূর্ণ করে নিজেদেরকে শিক্ষিত করে তারপর নিজের পেশায় আত্মনিয়োগ করুন। রাজনীতি করার জন্য উন্মুক্ত দরজা আপনাদের কাছে। সার্টিফিকেটটা নিয়ে পড়াশোনা শেষ করে এসে রাজনীতি করুন, আপনারা আগামী দিনে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হন। কিন্তু এখন এই যে বারবার তদবির করে, মবক্রেসি করে সচিবালয়ে হাজির হয়ে অটোপাসের দাবি দেন, অটোপাস এই ডিগ্রিটা নিজেদেরকে নেন, এটি আপনাদের জন্য সম্মানজনক নয়। এই লড়াকু ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে বর্তমানের এই উপদেষ্টা পরিষদ। এই উপদেষ্টা পরিষদ তারা এই ছাত্রদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছেন। 2-3 জন যারা উপদেষ্টা পরিষদে ছিল মন্ত্রীর মর্যাদায়, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে। তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয় স্বজনরা সব তার মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছে। এতে করে দেশের ক্ষতি হলো, তাদের ক্ষতি হলো। এই ছাত্রদেরকে উপদেষ্টা করা একটা বিরাট ভুল হয়েছে। তারা যে রাজনৈতিক দলটা গড়েছে এটি কিন্তু আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত। এদের প্রতি জনগণের অনেক শুভেচ্ছা রয়েছে। তারা যদি এখনই ক্ষমতা যাওয়ারকে বাদ দিয়ে তারা দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করত, রাজনীতিতে সুবাতাস বইয়ে দেবার চেষ্টা করত, তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু অল্প বয়সে তাদেরকে এই মন্ত্রী পরিষদে ঢুকিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করে দেওয়া হলো। যাই হোক, আমি প্রধান উপদেষ্টার কাছে অত্যন্ত সবিনয় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নিবেদন করতে চাই, আপনারা যখন দূর থেকে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র সৃষ্টি হতে দেখেছেন, আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। মেজর জিয়াউর রহমান এবং অন্যান্য সেনানায়কদের নেতৃত্বে আমরা মুক্তিবাহিনী গঠন করে 9 মাস যুদ্ধের পরে এই দেশটিকে স্বাধীন করেছি। আমরা এই যুদ্ধটি ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ, সুতরাং গণতন্ত্রকে ব্যাহত করবে না। আমরা মুক্তিযোদ্ধারা যখন বলবো আমরা সৃষ্টি করেছি, এই দেশ যতদিন থাকবে, যেই বয়সে আমাদের হোক না কেন, আমরা এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ ইনশাআল্লাহ আমরা রাখবো।